ডিলারের কাছে গেলে সার নেই, আবার খোলা বাজারে সারের দামও বাড়তি। তবে সেটাও সময় মতো ও চাহিদা মাফিক নয়। নাটোরের কৃষকরা সারের জন্য একবার দোকান একবার ডিলারের কাছে ছুটছেন। সার সংকটে আমন ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষক। চিন্তা বাড়ছে রবি মৌসুম নিয়ে। উত্তরাঞ্চলে সার সংকট নিয়ে ফেরদৌস রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন তৃতীয় পর্ব। নাটোর সদরের দীঘাপতিয়া ইউনিয়নের ভাটোদারা মাঠে প্রায় 15 বিঘা জমিতে ধান লাগিয়েছেন কৃষক আশরাফুল। পড়ালেখা করেও কৃষিকে পেশা হিসেবে নেয়া এই যুবকের ফসল ফলানোর সব উৎসাহে এবার চরম বাধা হয়েছে সারের সংকট। আপনি একজন কৃষক সেজে যদি একটা ডিলারের কাছে যান, গিয়ে যখন আপনি বলবেন যে আমার সার দরকার, ওরা মনে করবে যে এটা মানুষ আসে নাই, কুকুর এসেছে, কুকুরের মতো আচরণ করে। ডিলারদের কাছে গেলে ঘুরতে হয় দিনের পর দিন। আবার বাজারে বাড়তি দাম দিলেও ডিএপি, টিএসপি ও এমওপি সার সময় মতো মেলে না। ধান তুলে যখন রসুন চাষ হবে তখন কি করবেন জানেন না কৃষকরা। সার নিয়ে হয়রানি হলে আমরা যেটি লাগে 20 কেজি সেটি 10 কেজি দিচ্ছি, পাওয়া যাচ্ছে না টাইম মতন। আমরা সাধারণ কৃষক, যদি আমাদের দিতে গভর্নমেন্ট না তাকায় তাহলে আমি কি করে চলবো? আমরা তো ভাবতেছি দেখি সরকার হয়তো নির্বাচনের পরে কি করে। নাটোরের নলডাঙ্গা গুরুদাসপুর এলাকার মাঠগুলোতে আমন ধানে প্রয়োজনীয় সার দিতে পারেননি কৃষকরা। ডিলারদের বিরুদ্ধে দোকানে অবৈধভাবে সার বিক্রি সহ নানা অভিযোগ তাদের। সরকারি কর্মকর্তাদের কাছে দেখা যায় সার আছে বা দিচ্ছি, কিন্তু আমরা গেলে সার ওইভাবে দেয় না। ওই যে ইয়েত গেলে পারে সার দেয় না, দোকানে দেয়, কিন্তু দোকানে তো দাম বেশি। ডিলারের কাছে গেলে কোনো সময় কোনো ডিলার বন্ধই থাকে সব সময়। কৃষকের কাছে মাল দেয় না, সংকট, গাড়ি আসেনি। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বলছে সারের সংকট আছে বলেই এমন অভিযোগ উঠছে। তবে সময় মতো পর্যাপ্ত সারের সরবরাহ না পেলে পরিস্থিতি আরও নাজুক হবে। চলন বিল অধ্যুষিত এলাকায় আমরা বাস করি। হালতির বিল, চলন বিল, এই বিলে রিমোট অঞ্চলের যেসব চাষি আছে তারা কিন্তু সবাই এখন সার কিনবে। এখন এক বস্তা সার নিতে তার খরচ হবে 5 থেকে 10 টাকা নৌকায়। পানি শুকায় গেলে ওই সার এক বস্তা নিয়ে তার খরচ হলো 100 টাকা। যার কারণে এখন আমাদের এখানে একটা বড় ধরনের ডিমান্ড নভেম্বর থেকে শুরু হবে। এবার এখন পর্যন্ত বেসরকারি আমদানিকারকের কোনো মাল আমাদের নামে অ্যালটমেন্ট হয়নি। ডিমান্ড আর সাপ্লাই চেন দুটো যদি সমন্বয় না হয় তাহলে সারের সংকট হবে। আমরা আশা করি গভর্নমেন্ট ডিমান্ড এবং সাপ্লাই চেনকে সুন্দরভাবে সমন্বয় করবে। অবশ্য নাটোরের কৃষি বিভাগের এসব বিষয়ে বক্তব্য গতবাধা। তারা নাকি অভিযোগই পান না কৃষকদের। যেহেতু আমাদের কাছে আসছে না কৃষকরা, কাজে আমরা এটাকে অমূলক বা মূলক এটা আমরা বলতে পারছি না। কৃষকদের প্রতি অনুরোধ থাকবে যে তারা যেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা মাঠে রয়েছেন তাদেরকে এই সারের বিষয়গুলো যদি কোনো সমস্যা হয় অবশ্যই যেন তারা জানায়। উৎপাদনের পূর্ব শর্ত হলো সময় মতো পর্যাপ্ত পরিমাণে সার পাওয়া। কিন্তু এবার আমন মৌসুমের শুরুতেই সেভাবে সার পাওয়া নিয়ে বিপাকে পড়েছেন নাটোরের কৃষকরা। এ সার নিয়ে নানা ধরনের বক্তব্য শুনলেও কৃষকদের বক্তব্য হলো সময় মতো চাহিদা মোতাবেক সার তারা পাননি। এটির পিছনে নানা কারণই থাকতে পারে, তবে সেই কারণগুলো বিশ্লেষণ করে সমাধানের দাবি কৃষকদের। নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ।